আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অভিমানের চোরাবালি। গল্পটি তাহলে শুরু করি। কী রে রশ্মি, এখনও উঠিসনি ঘুম থেকে? কত করে বলি অত বেশি রাত পর্যন্ত মোবাইলে খুটুর খুটুর না করে একটু তাড়াতাড়ি ঘুমা, যাতে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারিস। আমার কথা কানে ঢুকলে তো? যত সর্বনাশের কারণ ওই মোবাইল। যাক সেসব, আজ পয়লা বৈশাখ, শুভ দিনে বেশি বকাঝকা করব না। অনেক কাজ পড়ে আছে ঠাকুর ঘরে। তোর জন্য কেনা নতুন পোশাকটা রেখে গেলাম টেবিলে। ঝটপট নিমপাতা হলুদ বাটা মেখে স্নান করে নিচে আয়। মেয়ে রশ্মির উদ্দেশ্যে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যান জয়ন্তী দেবী। যাবার সময় রেখে যান একটা মিষ্টি গন্ধ। মুচকি হাসে রশ্মি। মায়ের গায়ের এই গন্ধ, মুখের এই মিষ্টি বকার মধ্যে যে কী আনন্দ লুকিয়ে থাকে সেটা শুধু ছেলেমেয়েরাই জানে। চাদরটা গা থেকে সরিয়ে জানলার ধারে এসে দাঁড়ায়ও। ভোরের আলো ছুঁয়ে যায় ওকে। মুখের উপর এসে পড়া অগোছালো অবাধ্য চুলগুলোকে ক্লিপ দিয়ে টেনে বাঁধতে যাবেও এমন সময় চোখ চলে যায় ঠাকুর দালানে বসে থাকা ওদের এই মিত্তির বাড়ির বড়গিন্নি তনুকা দেবী, মানে রশ্মির ঠাকুমার দিকে। প্রতিবারের মতো এবারও সেই উদাস দৃষ্টি ওনার ছায়াসঙ্গী। আসলে খাতায় কলমে দিনটা পয়লা বৈশাখ, দিনটা নতুন কিছুর ইঙ্গিত দিলেও এই দিনেই যে ওনার ছোট মেয়ে নন্দনা চলে গেছিল ভিনধর্মী যুবক ডেভিড ডিসুজার হাত ধরে। বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিল ওরা দুজন পরস্পরের, কিন্তু কখন যে সেই সীমারেখা অতিক্রম করে সুখ দুঃখ মান অভিমান ভাগ করতে করতে দুজন দুজনের সমব্যথী হয়ে উঠেছিল। ওই যে বহুদিন আগেই কবি বলে গেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কখন কে ধরা পড়ে কে জানে। নন্দনা আর ডেভিডের ব্যাপারটাও ঠিক তেমন। ভালোবাসা কোনো কাঁটা তার শর্তের সীমারেখা জানে না, শুধু জানে সত্তায় মিশিয়ে রাখতে। সেই সমর্পণের মন্ত্রপাঠ করেই এক হয়েছিল দুটি হৃদয়। কিন্তু পোড়া সমাজ সেটা বোঝেনি। অনেকের অনেক বক্রোক্তি উঠে এসেছিল। মিত্তির বাড়ির ছোট মেয়ে কিনা এভাবে সকলের মুখে চুনকালি দিয়ে বেরিয়ে গেল পয়লা বৈশাখের দিনে। সেই অভিমান জেদের বশে আজও মুখ ফিরিয়ে আছেন তনুকা। তবে এখন শেষ বয়সে পৌঁছে মনে হয় ডেভিড নিশ্চয়ই ওকে খারাপ রাখেনি এতদিন। তাহলে নন্দনা পিসি সেসব জানাতো বা এই বাড়ি ফিরে আসতো। বাড়ির বাকি সকলের মতো এসবের কিছুই অজানা নয় তনুকা দেবীর নাতনি, মানে বড় ছেলের মেয়ে রশ্মির। যাক সেসব, আপাতত সব ভাবনা ছেড়ে স্নান ঘরে যায়ও। তারপর মায়ের রেখে যাওয়া হলুদ রঙের জামদানি শাড়িটা সুন্দর করে আট পৌড়েভাবে পরেও। এমন সময় মুঠো ফোনে বার্তা ঢোকার আওয়াজ হয়। অমনি টাচ স্ক্রিনে আঙুল ছোঁয়ায় রশ্মি। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। আবহাওয়া বলছে না, সব ঠিকই আছে। সিঁড়ি বেয়ে রঙিন প্রজাপতির মতো নামতে থাকেও। বাড়ির সকলেই এখন ঠাকুর দালানে। রশ্মি গিয়ে বসে ঠাকুমা তনুকা দেবীর একদম পাশে। মিষ্টি হেসে বলে, দেখো দেখি কেমন লাগছে আমাকে। আনমনেই তনুকা উত্তর দেন, খুব মিষ্টি লাগছে দিভাই। তবে আর কি, ওসব সেলফি না কী সব বলো তোমরা, ওগুলো তুলতে শুরু করো। সেলফি তো মাঝে মাঝেই তুলি। আজ বাড়িতে আসা নতুন অতিথিদের সাথে গ্রুপ ফি, মানে সমবেত ছবি তুলব, বুঝলে ডার্লিং। সকাল সকাল কী যে হেঁয়ালি শুরু করলে দিভাই, কিছুই বুঝি না। বাদ দাও ওসব ছবি, বরং বৈশাখী পুজোর আয়োজনে হাত লাগাও তোমার মা কাকিমার সাথে, তাহলে ওদেরও সুবিধা হবে। একটু পরেই তো পুরোহিত মশাই এসে পড়বেন, তনুকা বলেন। আচ্ছা যাই ঠাম্মি, এই বলে সবে কয়েক পা বাড়িয়েছে রশ্মি, এমন সময় শোনা যায় গাড়ির আওয়াজ। এত সকালে কে এলো? দেখতে সদর দরজা খুলতে নিজেই ছুটে যান তনুকা। অমনি ওনার পা ছুঁয়ে প্রণাম করে নন্দনা, ডেভিড আর ওদের দুই ছেলে আর মেয়ে রণ আর সোহাগ। আবেগটাকে লুকিয়ে রাখতে না পেরে উনি বলেন, তোরা হঠাৎ এতদিন পর?
তুমি তো ইগোর বশে মুখ ফিরিয়েছিলে মা। তোমার নাতনি মানে আমার ভাইঝি রশ্মি তো ফেসবুকে আমাকে খুঁজে বের করলো। যখন থেকে ও নিজে ফেসবুকে এসেছে ঠিক তখন থেকেই আমাকে বাড়ির পরিস্থিতি জানিয়ে সব সময় যোগাযোগের সেতু বাঁধবার চেষ্টা করতো ও। বলল, পিসিমণি সব ভুলে একবার এসো এই বাড়ি, সবাই মিলে এক হই আমরা। চারদিকে তো ভাঙার খবর পাই প্রতিদিন, গড়তে আমরা কজন পারি। রশ্মির কথার মধ্যে এমন কিছু ছিল যে ওকে ফেলে দিতে পারিনি। মেয়েটাকে তো ছোটবেলায় কোলে পিঠে করে অনেকটা বড় করেছিলাম। নন্দনা বলে মৃদু কণ্ঠে। কি ঠাম্মি, দেখলে তো ফেসবুকের কামাল? আজ শুভ দিনে সকলকে কেমন সুন্দরভাবে মিলিয়ে দিল। রশ্মি বলে। নাতনির মাথায় হাত রাখেন তনুকা। ভোরে ফোটা সদ্য শিউলির মতো বাড়ির অনেকের চোখ বেয়ে তখন খুশির জলের ধারা। জয়ন্তী বলেন, এতদিন তোকে অনেক বকেছি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করার জন্য, কখনো ভাবিনি এটার একটা ভালো দিকও আছে। তুই এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেলি রে রশ্মিবা? অভিমানের চোরাবালি কাটিয়ে পয়লা বৈশাখের আনন্দে মাতে মিত্তির পরিবার। নন্দনাও বহুদিন পর কাছের মানুষদের ফিরে পাবার আনন্দে নতুন ছন্দে ফেরে। তবে হ্যাঁ, আরও বড় একটা সারপ্রাইজ তোলা ছিল মিত্তির বাড়ির জন্য। সন্ধেবেলা বাড়ির জামাই ডেভিড ডিসুজার কণ্ঠে শোনা যায়, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। বাবার গানের সঙ্গে গলা মেলায় ওদের দুই ছেলে মেয়ে রণ আর সোহাগ দুজনেই। এত ভালো বাংলা গান শেখার রহস্যটা কি পিসাই? ডেভিডকে জিজ্ঞাসা করে রশ্মি। অবশ্যই তোমার পিসিমণির হাতে বানানো ইলিশ ভাপা আর আলু পোস্ত খাবার লোভে বাংলার সবটাই শিখে আপন করে নিলাম। হেসে ওঠেন সকলে। আলো আশা ভালোবাসার নবমন্ত্রে জমে ওঠে বৈশাখী আড্ডা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।